আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়া কুকিং। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। এটা দেখতে যত সুন্দর তার থেকে খেতেও আরও ভালো লাগে। প্রথমে আমি 100 গ্রাম জল নিয়েছি, 30 গ্রাম চিনি নিয়েছি, 3 গ্রামের মতন 1 চামচের মতন ইস্ট নিয়েছি। এটাকে ভালো করে নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি একটা ডিম দিয়েছি। ডিমটা নর্মাল টেম্পারেচার হবে। এখানে 1 চামচ তেল নিয়েছি, সাদা তেল দিবেন। আবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পরে এখানে আমি রুটির আটা নিয়েছি কিছুটা, আর আমি আপনাদের পরিমাণ মতন কম বেশি যতটা করবেন ততটা আটা নেবেন। আমি এখানে 250 মতো আটা নিয়েছি, আর দুধ নিয়েছি, পাউডার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে এবার একটা ডো বানিয়ে নেব। ভালো করে মাখিয়ে তারপরে ডো বানিয়ে নেব। এখানে ডো বানানো আমার ডোটা হয়ে গেছে দেখুন। তারপরে আমি 12 গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটাকে ভালো করে আটার মধ্যে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখাবেন। দেখুন আমার এবার মাখানো হয়ে গেছে। আমি এখানে ডোটাকে ভালো করে 12 মিনিট ধরে আবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। এই মাখাটায় মাখাবেন, না হলে ভালো করে ফুলবে না আবার, তার জন্য মাখাতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এখানে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা গোল করলাম, গোল করে তারপরে আমি একটু হালকা হাত দিয়ে চেপে এখানে আমি প্রথমে অর্ধেক করে নেব, তারপরে আবার মিডিলে অর্ধেক করে নেব। তারপরে আমার যেভাবে দেখুন আমি এইভাবে ভাগ করে নিলাম। আমি 8টা এখানে ভাগ করলাম, 8টা রাউন্ড করলাম। এখানে একটা আমি রাউন্ডকে নিয়ে এবার ভালো করে গোল করে নেব। আমি গোল করে নিয়েছি। এবার গোল করে এভাবে 8টাকে গোল করে নেব। এখানে আমার 8টা গোলা হলো। 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। একটা কাপড় দিয়ে রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর আমি এটাকে একটা নিয়ে আবার অল্প করে আটা দিয়ে আমি এখানে একটা ছোট করে রুটি বানাবো। এখানে মানে ছোট করে করতে হবে যেন রুটিটা পাতলা না হয়। দেখুন আমার রুটিটা কিন্তু একটু মোটা সাইজের আছে। অল্প করে তেল ব্রাশ করে দিলাম। এবার রুটিটাকে ধরে প্রথমে এভাবে অর্ধেক করে বসিয়ে নেবেন, দুটো ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর আমি মুখটাকে হালকা হাতে চেপে দিলাম। ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তার জন্য ভিডিওটা ভালো করে দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তারপরে একটা বেলনা দিয়ে হালকা হাতে চেপে নিলাম। বেশি চাপবেন না, না হলে পাতলা হয়ে যাবে আবার। তার জন্য আবার আমি দেখুন আবার আপনাদের দেখানোর জন্য আবার একটা রুটি করলাম, মোটা করে করলাম। এতটাই মোটা থাকবে যে দুটো ভাগ্য বসিয়ে দিলাম আমি ওখানে। সাইডটা মুখটা আবার চেপে দিলাম। চাপ দিয়ে এবার আমার এখানে রেখে আবার আমি বালনা দিয়ে ভালো করে এটাকে হালকা হাতে চাপ দিয়ে একটু চাপ দিয়ে একটু লম্বা হবে। দেখুন আমার কিন্তু পাতলা হয়ে যায়নি, মোটা আছে। আমার সবগুলো করা হয়ে গেছে। এরপর আবার আমি 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। অপর দিকে আমি একটা ক্রিম নিয়েছি, কিছুটা চিনি নিয়ে আমি এটাকে ফ্লুফি বানিয়ে নেব। এটা আপনি মিক্সচারে দিয়েও বানাতে পারেন, মিক্সচারে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন এখানে একটা ক্রিম হয়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম, একটু হালকা হালকা ঠান্ডা হয়ে থাকবে। আমি খাবার সময় এটাকে পরিবেশন করব। আমি এটাকে অপর দিকে তেল দিয়েছি। তেলে আমি লো হিটে তেল দিয়ে কিছুক্ষণ আমি এই যে লাল লাল করে ভেজে নেব। এটা যখনই লাল হবে তখনই আপনি পাল্টে দেবেন।
আমার দেখুন আমি হালকা হালকা করে একটু তুলে দেখছি আমার নিচের দিকটাও লাল হয়ে ভাজা গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম। এটা খেতে খুব ভালো লাগে আর বাচ্চারা তো খুব পছন্দ করবে। এবার মিডিল থেকে আমি কেটে নিলাম। এটা কাটার দিকে অবশ্যই দেখবেন আপনারা যে সাইডে রুটিটা করার সময় মুখটা জোর করেছিলেন সেই সাইডটা কাটবেন। তারপরে যেটা ফ্রিজে আমি রেখেছিলাম ওই ক্রিম ফ্রবিটা, ওটাকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে সেভ করে নিলাম ক্রিমটাকে। এবং এখানে ড্রাই ফ্রুটস দেবেন। আমি দেখতে সুন্দরের জন্য কিছুটা আমি আঙ্গুর দিলাম, আর স্ট্রবেরি দিলাম, কিউই দিলাম, পেঁপে দিলাম। এভাবে আপনারা রং বেরঙের ফলগুলো দিয়ে দিবেন, দেখবেন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে করবেন, দেখবেন বাচ্চারা তো খাবেই, সবাই পছন্দ করবে। তার জন্য ভিডিওটা পুরো দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, হাফেজ।